গাছের কষ থেকে মোমবাতি বানানো হয়। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, এটা কিন্তু একদম সম্ভব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গাছের কষ থেকে প্রাকৃতিক মোমবাতি বানানো যায়। প্রথমে আমাদের দরকার হবে পাইন গাছের কষ। পাইন গাছের কষ দেখতে একটু ঘন, আঠালো আর হলদেটে রঙের হয়। এই কষ গাছের গায়ে লেগে থাকতে দেখা যায়, বিশেষ করে গাছের কাটা বা আঘাতপ্রাপ্ত জায়গায়। এই কষ সংগ্রহ করার জন্য আপনাকে গাছের গায়ে লেগে থাকা শুকনো কষ খুঁজে বের করতে হবে। কিছুটা খেয়াল করলেই আপনি যেটা পেয়ে যাবেন। এই কষ সংগ্রহের পর এটাকে একটি কড়াই নিয়ে কিছুক্ষণ গরম করতে হবে। গরম করার সময় কষটা গলে তরল হয়ে যাবে। এই তরল কষটা কিন্তু একটু ময়লা বা অশুদ্ধ থাকতে পারে, তাই এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে সব ময়লা আলাদা হয়ে যাবে আর শুধু পরিষ্কার তরল থাকবে। এই তরল কষ থেকে মোমবাতি বানানোর পালা। মোমবাতি বানানোর জন্য আমাদের দরকার হবে ছোট ছোট বাঁশের টুকরো। বাঁশের টুকরোগুলোকে একটু সরু করে কেটে নিতে হবে আর প্রতিটা বাঁশের টুকরোর মাঝে একটা ছোট ফুটো করে নিতে হবে। এই ফুটো দিয়ে পরে মোমবাতির সুতো ঢুকানো হবে। এবার বাঁশের টুকরোগুলোকে বালির মধ্যে রেখে দিতে হবে। বালি দিয়ে বাঁশের টুকরোকে ঠিক করে সাজিয়ে নিলে এটা নড়বে না। আর মোমবাতি বানানোর সময় এবার আগে থেকে গলানো তরল কষটা বাঁশের টুকরোর ভেতরে ঢেলে দিতে হবে। কষটা ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন এটি ঠিকভাবে ভরে যায়, তার কোনো ফাঁকা জায়গা না থাকে। কষটা ঢালার পর এটাকে শুকানোর জন্য রেখে দিতে হবে। শুকাতে একটু সময় লাগবে, কারণ কষটা ঠান্ডা হয়ে শক্ত হতে হবে। শুকানোর পর বাঁশের টুকরোটা থেকে মোমবাতিটা বের করে নিতে হবে। বাঁশের খোলসটা আলাদা করে ফেললেই আপনি পেয়ে যাবেন একদম প্রাকৃতিক মোমবাতি। এই মোমবাতি কিন্তু শুধু বাঁশের টুকরোতেই নয়, আপনি চাইলে যে কোনো পাত্রে বা বাতিতেও বানাতে পারেন। যেমন ছোট কাচের গ্লাস বা মাটির পাত্রেও এই তরল কষ ঢেলে মোমবাতি বানানো যায়। এতে করে আপনি আপনার পছন্দ মতো আকার বা ডিজাইনে মোমবাতি তৈরি করতে পারবেন।